আবারও চলে এসেছি বন্ধুরা জন্মদিনের আরও একটি পর্ব নিয়ে। তো এখন বাজে ওই দুপুর 2টো মতো, আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা রাখছি আজকের ভিডিওটিও তোমাদের অনেক ভালো লাগবে। আর এই যে দেখো, তোমাদের রায়কে এখন হলদি শিরোমণির জন্য রেডি করিয়ে দিয়েছি, আর ওকে পরিয়েছি একটা হলুদ কালারের লেহেঙ্গা আর সাথে জুঁই ফুলের মালা। আর তোমরা তো দেখলেই ও কিন্তু একটা জায়গায় বসে নেই। এই যে সারাদিন বাইরে বাইরে শ্যুট করে বেড়ালো, তারপরেও কিন্তু ওর মধ্যে এতটুকু কোনো ক্লান্তি নেই। কেননা কি বলো তো, ও তো ভীষণই আনন্দিত যে এরকমটা হচ্ছে দেখে। এ যেন এক অন্য রকমের বিয়ে। সাথে রয়েছে হলুদ কোটা, গায়ে হলুদের পর্ব, শুধু বরটাই নেই। আর আমাদের বাচ্চা বউটাকে দেখছো তো, ও কিন্তু সমস্ত রিচুয়ালস করতে একদম প্রস্তুত। আর এই যে মাসির হলুদটা বাড়ছিল, আর এখন চলে এসছে রায়ের ঠাকুমা, তো মাসির সাথে হেল্প করছে। আর এমনি তো রিচুয়ালসে আছে যে বিজোড় 3 জন 5 জন এইভাবে সবাই মিলে করতে হয়। তো তারপর মাও এসেছিল, তো ভিডিওতে দেখছি মাকে নেওয়া নেই। তো ওর ঠাকুমা, দিদুন আর মাসি মিলেই 3 জন মিলে হলুদটা বাটার পরে এই যে এখন দেখো সবাই মিলে রেডি করছে ওকে হলুদ মাখানোর জন্য। আর এদিকে আমাদের ফটোগ্রাফার দাদারা তো অলরেডি সব সময় রেডি রয়েছে ওর ফটোশ্যুট করার জন্য। আর সাথে দেখো কত ক্যামেরাম্যানের লাইন পড়ে গেছে পিছনে। তো যেহেতু আমাদের জায়গাটা একটু ছোটই ছিল, তো সবাই মিলে কিন্তু গরমের মধ্যে হলেও চাপাচাপি করে এইখানেই দাঁড়িয়েছিল, কেননা একটু এদিক থেকে ওদিক সরলেই সব কিছু মিস হয়ে যাবে। আর এই যে তোমাদের মণি, তোমাদের রায়ের মণি, তো ওই ভিডিওটা করছিল। আর সত্যি কথা বলতে ওর তো এরকম ব্লগ ভিডিও করার মতো কোনো অভিজ্ঞতা নেই, তাই যা পেরেছে সবটুকুই ক্যাপচার করে রেখেছে, যাতে আমি সবটা তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো ও যেমনটাই পেরেছে আমার ফোনের গ্যালারি থেকে তোমাদের ওইটুকুই তুলে ধরলাম। আর এই যে দেখো তোমাদের রায় বেচারা হাঁপিয়ে গেছে, ভীষণই জল তেষ্টা পেয়ে গেছে। আর আমি জলের গ্লাস নিয়ে কখন থেকে দাঁড়িয়েছিলাম জল খাওয়াবো বলে, সুযোগই পাচ্ছিলাম না। তো ফাইনালি ও জলটা খেয়ে নেওয়ার পরে এখন আমি চলে এসেছি ওর গায়ে হলুদ দিতে। তো সবাই বলল যে মা আগে হলুদটা মাখাও, তো সেই কারণে আমি আগে ওর গায়ে ছুঁয়ে দিচ্ছি। তারপর সবাই কিন্তু যে যার মতো মাখাবে, আর ফটোশ্যুট তো চলবেই। আর এই যে রাখো, রায় কিন্তু মনে মনে ভীষণ খুশি, ওর মুখ দেখলেই বোঝা যায়। ও আবার যখন খুব খুশি হয় তখন আবার খুব একটা বেশি জোরে হাসতেও পারে না। আর আমার চোখ মুখের অবস্থা দেখো, যেন মনে হচ্ছে এক্ষুনি বিছানা পেয়ে গেলে এক্ষুনি ঘুমিয়ে পড়বো। তো আমি আর থাকতে পারছিলাম না, আমার ভীষণই ক্লান্তি লাগছিল আর খুব গরমও লাগছিল। আর তোমাদের রায়ের চোখ মুখ দেখো, এখনও মনে হচ্ছে সারা দিন যদি ওকে ফটোশ্যুট করানো যায় ও সারাদিনই করবে। তো ছিলও বেশ অনেক টাইম এইভাবে, জানো তো বন্ধুরা। তো ওর যে মনের খুশিটা, এই যে ছোটোবেলায় এই আনন্দটা ও যে ফিল করতে পেরেছে, বা আমরা যে ওকে এই এতটুকু আনন্দ দিতে পেরেছি, ওর আনন্দই কিন্তু আমাদের সবাই আনন্দ। তো এই যে ওর হাতে আমি একটু হলুদ লাগিয়ে দিলাম, আর এগুলো সব কিছুই কিন্তু ফটোশ্যুটের জন্যই হচ্ছে। আর এখন অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে, কেননা এই টাইমে দুপুরের খাবার খাচ্ছিল সবাই। তো আমাদের ছাদে প্যান্ডেল হয়েছিল, সেই ছাদেই সবার খাবার খেতে গিয়েছিল, সেই জন্য অনেকটাই কিন্তু ফাঁকা রয়েছে। আর যখন সবাই একসাথে এসে হাজির হয়েছিল তখন তো আর পা রাখারও জায়গা পাওয়া যাচ্ছিল না। সারা দিনের ক্লান্তি কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। আর এই যে স্মৃতিভরা মুহূর্তগুলো, এগুলোই কিন্তু আমাদের মনে সারা জীবন রয়ে যাবে। তো চলো বন্ধুরা, এই মুহূর্ত একটু সিনেমাটিক শটে তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এই যে দেখো
আমি হলুদ মাখিয়ে দেওয়ার পরে একে একে সবাই মিলে রায়কে এখন হলুদ মাখিয়ে দিচ্ছে। সবারই তো ইচ্ছে করছে যে সবাই মিলে হলুদ মাখাবো আর ছবি তুলবো। আর যেহেতু আমাদের জায়গাটা একটু ছোট ছিল, তাই কিন্তু বেশি জন করে একসাথে আসতে পারছিল না। 3 জন 4 জন করে এসে রায়কে হলুদ মাখাচ্ছিল। আর তোমাদের রায় দেখো কোনো কিছুতেই কিন্তু ওর বিরক্তি ভাব নেই। যে যাই করছে, যে যতক্ষণ ধরে ছবি তুলছে, ওর কিন্তু কোনো রকমই না নেই। ওর বেশ ভালোই লাগছে, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর আমরাও তো সেই সময় বুঝেছিলাম যে ওকে আজকে যাই ইচ্ছা করা যাক না কেন, ও কিছুই বলবে না। তো তারপর এদিকে চলে এসছে ওর পিসি আর ওর মনি। এই যে হলুদ শাড়ি পরে আছে, এটা হচ্ছে ওর ছোট পিসি। আর ওই যে লাল শাড়ি পরে রয়েছে, ওটা হচ্ছে ওর মনি। তো এই যে দুজন মিলে এখন দেখো কত সুন্দর পোজ দিয়ে ছবি তুলছে ননির সাথে। এখন চলে এসছে ওর কাকা আর মামা। মেয়েরা হলুদ মাখালেও ওরা কিন্তু ম্যাচিং করে ড্রেস পরতে ছাড়েনি। ওরা হলুদ মাখাতে নাই বা পারলো, একসাথে ম্যাচিং করে ফ্রেমে তো থাকতে পারবে, তাই কিন্তু ম্যাচিং করে ওরা ড্রেসটা পরে নিয়েছে। আর এই যে দেখো ওর মনি আর পিপি আমার মাছ ধোয়া থালাটাই নিয়ে চলে এসছে নতুন কিছু করার জন্য। তো এই যে ফটোগ্রাফার দাদারা বলে দিয়েছিল, আর ওরা এটাই ক্রিয়েট করার চেষ্টা করছিল। তো ফাইনালি ওরা সফল হতে পেরেছিল। আর শটগুলো দেওয়ার সময় এত সুন্দর ভিডিওতে লাগছিল, কি বলবো তোমাদের। আর তোমাদের রায় তো স্নান করতে ভীষণই ভালোবাসে, আর তাতে যদি আবার হয় এরকম ঝর্ণার জল, তাহলে তো ওর আর কোনো কথাই নেই। তো ওর তো নিজের ঠান্ডা লাগার ভয় নেই, আর সাথে কাউকে কিছু করতেও দিচ্ছে না। তো চলো তোমরা একটু দেখে নাও। তো এই যে এখন বিকেল 4টার সময় ফাইনালি গায়ে হলুদের পর্ব মিটলো। আর এখন এই যে ওর মামাবাড়ির দাদু চলে এসেছে ওকে আশীর্বাদ করতে। কেননা বাংলার দিন যেদিন আমাদের আশীর্বাদ পর্ব হয়েছিল, সেই দিন ওর দাদু করতে পারেনি, সেই কারণেই আজকে করে নিচ্ছে। আর এই যে দেখো ওর খাবার কিন্তু একদম পুরো মাটির থালায় সাজানো হয়ে গেছে। যেই থালাগুলো আমি দুদিন আগে কিনে রেখেছিলাম, সেটা তোমাদের ভ্লগেও দেখিয়েছিলাম। আর এখন এই যে বাড়ির সবাই মিলে ওর থালাটা সাজিয়ে দিয়েছে, আর এখন ওর মামি আর মামা মিলে ওকে গিফট দিয়ে দিচ্ছে। আর ফটোগ্রাফার দাদারা দেখো একেবারে রেডি, সাজানোর সাথে সাথে ওনাদের কাজ ওনারা শুরু করে দিয়েছে। আর ডেকোরেশনের দাদারাও কিন্তু ওদের ব্যাকগ্রাউন্ড সাথে সাথেই চেঞ্জ করে দিয়েছে। আর আমিও তো রায়কে একটুখানি সাজিয়ে নিয়ে চলে এসেছি, কেননা খাবারের জন্য তো আবার আলাদা ড্রেস পরাতেই হবে। তো রায়কে এমন কিছু সাজায়নি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এসেছি।
তো এখন এই যে দাদাদের ফটো তোলার পর্ব শেষ হলেই এখন রায়কে খাওয়াতে বসানো হবে। আর এই যে ওর বড়দি ওর জন্য যে স্পেশাল থালিটা তৈরি করেছিল ওর মেকআপ প্লাস ওর চকলেট দিয়ে, তো সেটাই এখন ওর হাতে দিয়ে দিচ্ছে। আর ও দেখো সবার আগে ওর শ্যাম্পুটাই তুলেছে ওখান থেকে। আর এখন ওর চকলেটের দিকে নজর, কখনও কিন্ডার জয়টা খাবে। তো আরে বাবা, আগে ভাতটা তো খেতে হবে, সে কথাটাই ওর বড়দি বলছিল। আর এই যে ওর বড় মামা এখানে বসে গেছে ভাগ্নিকে ভাত খাইয়ে দেওয়ার জন্য। তো এটা হচ্ছে ওর বড় মামা, মানে হচ্ছে আমার বড় দাদা। তো ওর অন্নপ্রাশনের সময় দাদা থাকতে পারেনি আর ওকে খাওয়াতেও পারেনি, সেই শখটা দাদারও ছিল আর আমাদের বাড়ির সবারও ছিল। তাই ওর বড় মামাকে দিয়েই আজকের সেই আশাটা পূর্ণ করে নিলাম। তো এখন এই যে দেখো মামা অল্প অল্প করে প্রত্যেকটা রেসিপি নিয়ে বাকনিকে সুন্দর করে মাখিয়ে খাইয়ে দিচ্ছে। আর এদিকে ওর মামিমণি ওর মাথায় হাত বুলাচ্ছে, আর এই যে মামা ওকে যত্ন করে খাওয়াচ্ছে। তো এই যে মিটলো আজকে আমাদের সারা দিনের গায়ে হলুদের পর্ব আর জন্মদিনের খাবারের পর্ব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আবারও আসবো জন্মদিনের পরের একটা পর্ব নিয়ে। আজকের মতো